তো আজকে আমরা জেনে নেব আমাদের পশ্চিমবঙ্গের কিছু বিখ্যাত বিখ্যাত নেতাদের ইতিকথা। দেখা যাক যে কে আসছে এখন। শুভেন্দু অধিকারী, দেখি শুভেন্দু অধিকারী কি বলছেন। মমতা ব্যানার্জির ডিম ভাত এবারেই শেষ। উত্তরবঙ্গ মাঠে নেমেছে। মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা ব্যানার্জির ডিম ভাত এবারেই শেষ। উত্তরবঙ্গ মাঠে নেমেছে। মমতা হটাও, দিদিকে কন্যা হারিয়ে বাঁচাও। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর আর একটা ভিডিও দেখি। বিজেপি হটাও, হুম, বিজেপি হটাও। তো গোলমাল কি ব্যাপার, ভুল করছে নাকি? এর ভিডিও দেখা যাবে না, পরের জন দেখি কি আসছে। পাঠান বাবু, যিনি আমাদের বহরমপুরের সাংসদ। বহরমপুরের মানুষ তাকে ভোট দিয়েছেন। সে টিএমসি থেকে দাঁড়িয়েছিল এবং সে তার বাড়ি হচ্ছে গুজরাটে। তবে একটাই দুঃখের বিষয় যে লোকসভা ভোট ছিল, তো গুজরাটে তো টিএমসি প্রার্থী নাই। তো সে আবার ভোট কাকে দিল? হয় বিজেপিকে দিবে, নয়তো কংগ্রেসকে দিবে, কি জানি কাকে দিয়েছে। তো তুমি বাদ, পরের জন দেখা যাক। বাংলার সর্বশ্রেষ্ঠ হিন্দু শুভেন্দু অধিকারী, আর বাংলার সর্বশ্রেষ্ঠ মুসলমান হুমায়ুন কবির। পিছে মোদির ছবি, না এদেরকে এখন নাড়া যাবে না। হুমায়ুন কবির এখন দুধে ধোয়া তুলসী পাতা। পরের ছবি, এই ছবিগুলো স্কিপ, এটাও স্কিপ, এটাও বাদ। তারপর আসছে কে? জয়প্রকাশ মজুমদার, যাকে জঙ্গলে ফেলে দিয়েছিল টিএমসির নেতারা। কি বলছে দেখা যাক। পশ্চিমবঙ্গে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে হুমায়ুন কবির। দুজনের বক্তব্য মোটামুটি এক। একজন বলছেন সনাতন ধর্ম এবং ও পরের পরের ভিডিও, কি ব্যাপার, ছবি আসছে তাতে আবার টিএমসি থেকে বিজেপি চলে এলো, এই ছিল প্ল্যান। তারপরেরটা দেখা যাক। আবার টিএমসির পতাকা গোলমাল হচ্ছে, যাক পরের জন। এবার আসছে আমাদের বাবুল সুপ্রিয়, আমাদের টুথপেস্ট, ওই বাবুল সুপ্রিয়, সরি। তো বাবুল সুপ্রিয় কি বলছে দেখা যাক। একটা বক্তব্য দিচ্ছে মনে হচ্ছে ভিডিওতে, কি বক্তব্য দিচ্ছে দেখা যাক। আগেই আসামি আছে যারা জেলের মধ্যে বসেও দেখবেন বিজনেস করে, জেলের মধ্যে থেকে ফোন নিয়ে তারা বিজনেস চালায়, তোলাবাজি করে, হুমকি দেয়। আমি তো বম্বেতে এতদিন ছিলাম, আচ্ছা। জেলের মধ্যে থেকে অপারেশন হয়। সেই জন্য আমরা না বঙ্গোপসাগরে নয়, বে অফ বেঙ্গলে নয়, আমরা একদম আরব সাগরে ফেলি। তোলাবাজি করে, হুমকি দেয়। আমি তো বম্বেতে এতদিন ছিলাম, জেলের মধ্যে থেকে অপারেশন হয়। সেই জন্য আমরা না বঙ্গোপসাগরে নয়, বে অফ বেঙ্গলে নয়, বুঝলাম। আমরা একদম আরব সাগরে ফেলি। তারপরে দেখা যাক বাবুল সুপ্রিয় কি করে। যা, এই অভিষেক ব্যানার্জির সঙ্গে টিএমসিতে গিয়ে আরব সাগরে টিএমসিকেই ফেলবে, কি জানি কি ব্যাপার। তারপরে কে আসছে? মুকুল রায়, বিজেপির নেতা। কি বলছে দেখা যাক। এটা বলছে কি, বা 4টে আঙুল মানে ওই একসঙ্গে 400 পার নাকি, কিবার 400 পার বিজেপি। একটা ভিডিওতে কি বলছে দেখা যাক। বাবা রে, অসুস্থ আপনি তো। বলছেন কি বিজেপি পুরো দমে এখন করবেন না, এখন সক্রিয় ছেড়ে ছিলেন? গেছে। 100 বার করবো। মাঝখানে আমি বিছানা শারীরিক থেকে উঠতে অসুস্থতার পারলেই জন্য হয়ে যাবে, বসেছিলাম, পাগল। এখন বিছানা আবার থেকে ঠিক শুধু উঠতে করেছি। হবে, তাহলেই আমি আবার সুস্থ হয়েছি ভোটে দাঁড়িয়ে পুরোপুরি। যাবো। আমি এখন লাখ পরিপূর্ণভাবে কোটি দল কোটি করার মানুষের উন্নয়ন করবো। মানসিকতা রেখেই বিজেপির কাছে আবেদন করব। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার পর? বিজেপির টার্গেট থাকবে একমাত্র সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবার। আচ্ছা। আর তৃণমূলের বিরুদ্ধে হাঁটাবার লড়াই তো, এই লড়াই তো তৃণমূলেরকেই হাঁটাবার লড়াই। কি আনন্দ বিজেপিতে। কিন্তু মুকুলদা, যে তৃণমূল আপনি তৈরি করেছিলেন, সক্রিয় ছিলেন, ন্যাশনাল ভালো পার্টি কথা। দরজা পেয়েছিল, সেখন সেই দল আর ন্যাশনাল পার্টি দরজা থাকলো না, ইলেকশন মুকুল করছে। রায়। এটা ভুল করার কারণে তৃণমূল যা তারপর ব্যাপার কি, পাশেরটা কে? এটা মুকুল রায়ের অভিষেক ব্যানার্জি, কি যে করেন কখন। পরের জন দেখা যাক কি আসছে। এটা হচ্ছে কে? রাজীব ব্যানার্জি, বিজেপি নেতা রাজীব ব্যানার্জি। পরের ছবি, নরেন্দ্র মোদীর কানে কানে কিছু বলছে। কি বলছে? কিছু তো একটা বলছে, দেখা যাক কি বলছে, একটা ভিডিও।
এই বাংলায় বিকল্প রাজনীতির যিনি ধারক এবং বাহক তার নামও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো বিকল্প রাজনীতি বলতে আমি একটাই বুঝি যে বাংলায় বিকল্প এরা সবাই রাজনীতির একাধিক যিনি ধারক এবং বিধায়ক, বাহক একাধিক তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বুঝতে পারি না। আচ্ছা।